আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে আপনারা নতুন একটা পড়া দেখেন, এই সেম পড়া মানে গুণ্য হবে। দেখেন 18 নম্বর সবক, পৃষ্ঠা নাম্বার 47 না? আপনাকে লিখতেছে, বলছে ইদগাম কি? সবাই আঙ্গুল দিয়ে দেখেন, পড়ার দিকে তাকান সবাই। দেখেন কি বলে, ঈদগাম অর্থ মিলাইয়ে পড়া। ঈদগাম অর্থ কি পড়া? আচ্ছা, ঈদগামের হরফ 6টি। ঈদগামের হরফ কয়টি ভাই? দেখেন লেখা আছে ইয়া র মিম লাম ওয়াও নুন। 5 মিনিট পড়েন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন। এইটাকে সমষ্টিগতভাবে এইভাবে বলা হয় ইয়ারমালুন। দেখেন এখানে আপনারা ইয়ার মিমলা মৌনুন পড়ছেন না? ইয়ার মালুনের ভিতরে সবটা আছে। ইয়ার মিম লাম ওয়াও নুন, ইয়ার মালুন আছে না নাই? তাহলে আমরা জানলাম ঈদগামের কয় হরফ? সবাই বলেন ঈদগামের কয় হরফ? আর আগে কি পড়ছি? একলাব। একলাবের কয় হরফ? 1 হরফ। এখন 6 হরফ। ইয়া রা মিম লাম ওয়াও নুন, জোরে পড়েন, ইয়া রা মিম লাম ওয়াও নুন, ইয়া রা মিম লাম। এবার তাকান ভাই, একেবারে সহজ। এই 6টা হরফকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একদিকে 4 জন, একদিকে 2 জন। একদিকে 4 জন, আর একদিকে কয়জন? ওই যে কাকরাইলের সুরার মতন। কাকরাইলের মেন সুরা হইল 10 জন, মানে যারা পুরো কাকরাইলটা চালায় সারা বাংলাদেশ শুদ্ধ, সারা পৃথিবীতে যে জামাত যায়, এরকম সুরা কয়জন? 10 জন। তার মধ্যে হলো ফায়সাল হলো 7 জন। ফায়সাল কয়জন? ফায়সাল মানে কি জানেন? ফায়সাল মানে যারা সিদ্ধান্ত দিতে পারে, এরকম লোক কয়জন? 7 জনের মধ্যে 1 জন অসুস্থ, রইল কয়জন? 6 জনের মধ্যে 4 জন একদিকে আর 2 জন আর একদিকে। বুঝছেন নাকি? 4 জন হলো আলেম আর 2 জন হলো জেনারেল। ওই যে সাদ সাহেব বলি না, সাদ সাহেবের পক্ষে হলো 2 জন আর আলেম হলো 4 জন। কেমনে মিলছে দেখছেন? ঈদগামে বাগুনের হরফ। এই ঈদগাম 2 প্রকার। ঈদগাম কয় প্রকার? একটা বাগুন্না, একটা বেলাগুন্না। বলেন একটা কি গুন্না? বাগুন্না মানে যেটা গুন্না দিয়ে পড়তে হয়, মানে মজবুত শক্তিশালী। আর বেলাগুন্না মানে কোনো গুন্না টুন্না নাই। কথা কি বুঝতে পারছেন? এখন বাগুন্না হরফ 4টি। বাগুন্না হরফ কয়টি? ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন গেলে বাকি থাকে কয়টা? সে 2টা কি? হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর, আপনারা বুঝে ফেলছেন। চলেন এবার দেখেন, ওই যে আগের কথা, নুনে সাকিন এবং তানবিনের পরে যদি এই 4 হরফের কোনো হরফ আসে, নুনে সাকিন এবং তানবিনের পরে, তখন বলছে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্না করে পড়তে হবে। কি করে? এইটাই কথা। যেমন দেখেন, হামজা ইয়া জবর আই, উচিত ছিল হামজা নুন জবর আন, ঠিক না? কিন্তু আপনি আন না, যেহেতু নুন সাকিনের পরে কি আসছে? ঈদগামের হরফ ইয়া আসছে। কি আসছে ভাই? এই জন্য ওই ইয়াটাকে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়াকে ঈদগামে বাগুন্না বলে। তাই আমরা পড়বো হামজা ইয়া জবর। এই কথাটা বুঝেন নাই কে কে? আপনি বুঝেন নাই? ধরেন, হ্যাঁ, যদি আপনি দেখেন এই যে 1 জবর 1 জের 1 পেশ, এটাকে হরকত বলে না? আপনি যদি দেখেন হরকতের পরে নুন সাকিন আছে, আবার নুন সাকিনের পরে তাসদিদ ওয়ালা হরফ আছে, তখন আপনারা জানেন নুন সাকিন মানে সাকিনের চাইতে তাসদিদের শক্তি বেশি না? তাসদিদের দাঁত হলো 3টা আর সাকিনের দাঁত হলো 1টা। 3 দাঁতের শক্তি বেশি না 1 দাঁতের? তো এই জন্য আপনাকে বলবে যে এই হরকত ডাইরেক্ট গিয়া ইয়াকে ধরবে, ওই যে তাসদিদ। বুঝছেন ভাই?
আপনি পিয়নরে না ধরে ডাইরেক্ট ধরবেন মালিক রে। এই নুন সাকিনকে না ধরে ধরবেন কাকে? তাসদিদকে। এবার বুঝছেন ভাই, পৃথিবীর যেখানেই আপনি নুন সাকিন দেখবেন বা যজমালা হরফ আছে, এর পাশেই তাসদিদ আছে, তখন আপনি যজমালা হরফ বাদ দিয়ে তাসদিদকে ধরতে হবে। চলেন, হামজা ইয়া জবর ইয়া, হামজা পেশ ইউ, আইয়ু, তা খারা জবর তা, বলেন আইয়ু তা। এই যে আমরা আই যে বললাম, এটাকে ঈদগামে বাগুন না বলে, এটাকে ঈদগামে কি বলে? বাগুন। এই সেম পড়াটা দেখেন, মিম ইয়া জবর, দেখেন নুন সাকিন আছে, পাশে তাসদিদুল হরফ আছে, আপনি কি নুন সাকিন পড়বেন না ইয়া পড়বেন? মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাই ইয়ামাল। সেম পড়া আবার সামনে দিচ্ছে, একই পড়া, মিম ইয়াজের মি, ইয়াও জবর মি ইয়াও, মিম দুইজের মিন, মি ইয়াও মিন। আর আপনি যদি থামেন মি ইয়াউম, তখন হলো ওই যে জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, লিনের হরফের বামের হরফে হক হইলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ। আর মদের হরফের পাশে হইলে 3 আলিফ। এই সেম পড়া, মিম ইয়া জবর ইয়া, মাই ইয়া। একদম লাস্টেরটা দেখেন, কফ ওয়াও পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, কি হবে বলেন? মাই ইয়াকুলু। এই লাইনটা আমরা একবার রিডিং পড়ি, চলেন। আইয়ুতা, আইয়ুতা। পৃথিবীতে যত গুন্না আছে সব নাক থেকে হবে, সব কোত্থেকে হবে? তাই আমি যখন আই বলবো, এটা নাকে যেতে হবে। আইয়ুতা মান ইয়ামাল, মান ইয়ামাল, মান ইয়ামাল মিন ইয়াউমিন, মিন ইয়াউমিন, মিন ইয়াউমিন, মান ইয়াকুলু, মান ইয়াকুলু, মান ইয়াকুলু। আমরা এক লাইন পড়লাম, আর বাকি 3 লাইন বা 4 লাইন যেটা আছে একই পড়া, আমরা এটা বাসায় পড়ে আসবো, কেমন? কালকে আমরা পড়াটা ধরবো, মানে নেক্সট সবকে। আচ্ছা ভাই, পিছনে যে আমরা পড়ে আসলাম ওটাতেও পারলে মাঝে মাঝে চোখ বুলাবো, নাহলে ভুলে যাব আমরা। ওকে, ঠিক আছে, যান।